হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে বুদ্ধির সংজ্ঞা দাও, অর্থাৎ বুদ্ধি কাকে বলে। তার সঙ্গেই আছে বুদ্ধি পরিমাপের একটি আদর্শায়িত অভিজ্ঞতা বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অ্যান্সারটা বুঝে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান, সেখানে কি লিখবে? শিক্ষা মনোবিজ্ঞানের একটি মৌলিক ধারণা হলো বুদ্ধি। ব্যক্তির আচরণ, শিখন এবং পরিবেশের সঙ্গে অভিযোজনের মূলে বুদ্ধির ভূমিকা অপরিসীম। বুদ্ধি বলতে ঠিক কী বোঝায় তা নিয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও সকলেই এর গুরুত্ব স্বীকার করেন। এই আলোচনায় আমরা বুদ্ধির কয়েকটি সংজ্ঞা, তার পরিমাপের একটি আদর্শায়িত অভিজ্ঞতা এবং শিক্ষাক্ষেত্রে তার গুরুত্ব পর্যালোচনা করব। প্রথমেই আছে দেখো বুদ্ধির সংজ্ঞা। বুদ্ধির স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দিকের ওপর আলোকপাত করেছেন। প্রথমে দেখো স্টান এর মতে বুদ্ধি হলো নতুন সমস্যা ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করার সাধারণ ক্ষমতা। অর্থাৎ বুদ্ধি ব্যক্তিকে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। কিছু মনোবিজ্ঞানী এর শারীরবৃত্তীয় ভিত্তির ওপর জোর দিয়েছেন, যেমন স্যান্ডিফোর্ড বুদ্ধিকে মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি কাজ হিসাবে বিবেচনা করেছেন। অপরদিকে শিখনের ওপর গুরুত্ব আরোপ করে কেলভিন এর মতো মনোবিজ্ঞানীরা বুদ্ধিকে শিখনের সামর্থ্য হিসাবে বর্ণনা করেছেন। সুতরাং বুদ্ধিকে একটি বহুমাত্রিক ক্ষমতা হিসাবে দেখাই যুক্তিযুক্ত, যা ব্যক্তিকে শিখতে, চিন্তা করতে, পরিবেশের সাথে অভিযোজন করতে সক্ষম করে তোলে। এবারে পরের পয়েন্ট হচ্ছে বুদ্ধি পরিমাপের একটি আদর্শায়িত অভিজ্ঞতা। বিনে সাইমন এবং স্ট্যানফোর্ড বিনে স্কেল নির্ভরযোগ্য বুদ্ধি পরিমাপের পথপ্রদর্শক হলেন ফরাসি মনোবিদ আলফ্রেড বিনে এবং তার সহযোগী থিওডোর সাইমন। তাদের গবেষণার ফলশ্রুতি হিসাবে বুদ্ধি পরিমাপের একটি যুগান্তকারী পদ্ধতি তৈরি হলো। বিনে সাইমন স্কেল 1905 সালে তার প্রথম বুদ্ধি অভিজ্ঞতা প্রকাশ করেন। 1908 সালে সংস্করণে তার মানসিক বয়স অর্থাৎ মেন্টাল এজ এর ধারণা নিয়ে আসেন, যার দ্বারা একটি শিশুর মানসিক বিকাশের স্তর তার বয়সের উপযোগী কিনা তা পরিমাপ করা হতো। তারপরে হচ্ছে বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউ টেস্ট, ঠিক আছে। 1916 সালে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিদ লুইস স্টারম্যান বিনে সাইমনের স্কেলের একটি সংস্কার প্রকাশ করেন, যা স্ট্যানফোর্ড বিনে স্কেল নামে পরিচিত। এই প্রথম বুদ্ধাঙ্ক বা আইকিউ এর ধারণা দেন এবং আইকিউ নির্ণয়ের সূত্র হল বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউ সমান সাধারণ বয়স বাই মানসিক বয়স ইন্টু 100। পরবর্তীকালে 1937 সালে টরম্যান ও মেরিল এই অভিজ্ঞতার দুটি সমান্তরাল ফর্ম প্রকাশ করেন এবং 1960 সালে এর একটি সংশোধিত সংস্করণ প্রকাশিত হয়। আজও পৃথিবীর বিভিন্ন দেশে বুদ্ধির পরিমাপের ক্ষেত্রে টরম্যান এবং মেরিলের অভিজ্ঞতাটি বহুল ব্যবহৃত হয়। তবে উল্লেখ্য যে যাদের ভাষাগত প্রতিবন্ধকতা রয়েছে তাদের ক্ষেত্রে বিনে ভিত্তিক অভিজ্ঞতা ফলপ্রসূ নয়। সেই পরিস্থিতিতে আলেকজান্ডারের পাস অ্যালং এর মতো ভাষাহীন অভিজ্ঞতা ব্যবহার করা হয়। এবার আছে দেখো শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিজ্ঞতার গুরুত্ব। এখানে গুরুত্বগুলো দেখো। এক হচ্ছে শিক্ষার্থীদের শ্রেণীবিভাগ। এই অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ক্ষমতা অনুযায়ী ভালো, মাঝারি, দুর্বল হিসাবে চিহ্নিত করে তাদের প্রয়োজন অনুসারে বিশেষ শিক্ষাদানের ব্যবস্থা করা সম্ভব হয়। তারপর হচ্ছে দেখো পাঠ্যক্রম ও বিষয় নির্বাচন। শিক্ষার্থীর বুদ্ধির স্তর পরিমাপ করে তার সামর্থ্য অনুযায়ী সঠিক পাঠ্য বিষয় নির্বাচনের সহায়তা করা যা তার ভবিষ্যতের সাফল্যের সহায়ক হয়। তারপরে শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা। শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক
তার ভবিষ্যৎ শিক্ষামূলক অগ্রগতির পূর্বাভাস দেয়। এর ভিত্তিতে তাকে উচ্চশিক্ষা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য সঠিক পথে পরিচালনা করা সম্ভব হয়। পরের পয়েন্ট হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শনাক্তকরণ। অভিক্ষার মাধ্যমে অনগ্রসর, প্রতিভাবান বা সমস্যামূলক আচরণে অভ্যস্ত শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের জন্য উপযুক্ত শিক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। পরের পয়েন্ট হচ্ছে দেখো নিয়োগ ও নির্বাচন। শিক্ষার্থী ভর্তি, কর্মী নির্বাচন, এমনকি সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রেও বুদ্ধির অভিক্ষা একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসাবে ব্যবহৃত হয়, যা সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তি নির্বাচনে সহায়তা করে। এবারে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, বুদ্ধি হলো একটি জটিল মানসিক ক্ষমতা এবং বিনে তার অনুগামীদের তৈরি অভিক্ষাগুলি তার পরিমাপের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। শিক্ষাক্ষেত্রে এই অভিজ্ঞাগুলির সঠিক এটা এই হিন্দি ভাষাটা কেটে দেবে, সঠিক প্রয়োগের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীদের অন্তর্নিহিত সম্ভাবনাকে বিকশিত করা এবং একটি কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নের উত্তর।